সিনথিয়ার শহরে সূর্যদের রাজত্ব, অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক যাদব। বাংলাদেশের বিরুদ্ধে 7 উইকেটে জয় ভারতীয় ক্রিকেট দলের। রবিবার ভারত বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিষেক হলো শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম। সে মাঠেই বাংলাদেশকে 7 উইকেটে হারালো সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। সিন্ধিয়াদের মাঠেই প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে 127 রান। ভারত সেই রান তুলতে খুব বেশি সময় নেয়নি। 49 বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সূর্যকুমারেরা। টেস্ট সিরিজে বাংলাদেশকে দাপটের সঙ্গে 2-0 ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই দলের কেউই টি-20 দলে ছিলেন না, তবুও ভারত খেলল একই রকম দাপটের সঙ্গে। রবিবার অভিষেক হলো ভারতের দুই তরুণ প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদবের। সঙ্গে সূর্যকুমারের নেতৃত্বে তরুণ ভারত কেমন খেলে সেই দিকেও নজর ছিল সমর্থকদের। কিন্তু অভিষেকের দিনই চরম পারফরমেন্স করলেন মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি। শুরুটা দুজনেরই কিন্তু মন্দ হলো না। 3টি করে উইকেট নিলেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং এবং 3 বছর পরে দলে ফেরা বরুণ চক্রবর্তী। 1টি করে উইকেট পেলেন মায়াঙ্ক, হার্দিক এবং ওয়াশিংটন সুন্দরের। 2021 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে শেষ ম্যাচ খেলেছিলেন বরুণ চক্রবর্তী। রবিবার ভারতের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে তিনি যখন খেলতে নামছেন তখন ভারত মাঝের 3 বছরে 86টি টি-20 খেলে ফেলেছে। খালিল আহমেদ 2019 সালের পর খেলেছিলেন 2024 সালে। তার 2টি ম্যাচের মধ্যে ভারত 104টি ম্যাচ খেলেছিল। বরুণ এই তালিকায় দ্বিতীয় স্থানে রইলেন। বরুণ চক্রবর্তী তার কামব্যাক ম্যাচে সুযোগ পেয়েই 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট তুলে নিলেন। তৌহিদ হৃদয়, জাকের আলী এবং রিশাদ হোসেনকে আউট করেন তিনি। ভারতের হয়ে 54টি টি-20 ম্যাচ খেলা অভিজ্ঞ আর্শদীপও নেন কিন্তু 3টি উইকেট। নজর কাড়লেন মায়াঙ্ক। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে টি-20তে শুরু করলেন মেডেন ওভার দিয়ে। মায়াঙ্ক আইপিএলে নজর কেড়েছিলেন তার গতির জন্য। আইপিএলে 156 কিলোমিটার প্রতি ঘন্টা বল করতে পেরেছিলেন তিনি। চোট পেয়েছিলেন আইপিএল খেলতে গিয়ে। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আসা মায়াঙ্ক হয়তো রবিবার 150 কিলোমিটার প্রতি ঘন্টাতে বল করেননি, তবে তার বোলিং বুঝিয়ে দিয়েছে আগামী দিনের জন্য তিনি তৈরি। 4 ওভারে 21 রান দিয়ে 1টি উইকেট নেন মায়াঙ্ক। বাংলাদেশের মাহমুদুল্লাহর উইকেট নেন তিনি। ভারতের সামনে 128 রানের বেশি লক্ষ্য রাখতে পারেনি বাংলাদেশ, কারণ বল হাতের যে দাপট আর্শদীপ, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, হার্দিক পান্ডে, ওয়াশিংটন সুন্দররা দেখিয়েছে তাতে বাংলাদেশ ব্যাটারদের আর কিছু করার ক্ষমতা ছিল না সেরকম। আর সেই রান তারা করতে নেমে প্রথমেই ঝড় তোলেন অভিষেক শর্মা। 7 বলে করেন 16 রান, তার মধ্যে 2টি 4, 1টি ছক্কা। দুর্ভাগ্য তাকে রান আউট হতে হয়। ভারতের নতুন অভিষেক জুটি তৈরি হলো রবিবার। অভিষেকের সঙ্গে ওপেন করলেন সঞ্জু স্যামসন। তাদের বোঝাপড়ার অভাব দেখা গেল। নিজেদের ভুল বোঝাবুঝির কারণেই রান আউট হলেন অভিষেক, তবে তাতে ভারতের জিততে অসুবিধা হয়নি। অধিনায়ক সূর্যকুমার 14 বলে 29 রান করেন। হার্দিক পান্ডে অপরাজিত থাকেন 16 বলে 39 রান করে। তাসকিন আহমেদের বলে যেদিকে বল মারছেন সেই দিকে না তাকিয়ে একটি অদ্ভুত শট খেললেন হার্দিক। ভারত কতটা দাপটের সঙ্গে জিতেছে সেটার প্রমাণ হতে পারে ওই শটটাই। রবিবারের ভারতের লড়াইটা ছিল অনেকটাই নিজেদের সঙ্গে। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন। তাদের জায়গায় নতুন ক্রিকেটার প্রয়োজন ছিল। টেস্ট দলে খেলা ক্রিকেটারদের এই সিরিজে রাখা হয়নি, ফলে অনেক তরুণ ক্রিকেটারই এই ম্যাচে সুযোগ পান। ঋষভ পান্ট থাকলে সুযোগ পান না সঞ্জু স্যামসন। তাকে সুযোগ দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি 19 বলে 29 রান করেন। সেই সঙ্গে ভারত দেখে নিতে চাইছে রিয়ান পরাগদেরও। 2026 সালের টি-20 বিশ্বকাপের দলে হয়তো এই দলের অনেককেই দেখা যেতে পারে। সেই লড়াইটা শুরু হয়ে গেল রবিবার থেকেই। তবে শুরুটা খুব একটা খারাপ করেনি গৌতম গম্ভীরের শিষ্যরা। যেভাবে আজকের ম্যাচে প্রদর্শন করলেন ইয়াং মায়াঙ্ক যাদব থেকে এক্সপিরিয়েন্স হার্দিক পান্ডে আরও একবার বুঝিয়ে দিলেন কেন তিনি এই মুহূর্তে বিশ্বের নাম্বার 1 হোয়াইট বল অলরাউন্ডার। অসাধারণ হার্দিক।
শুধু বলে নয়, ব্যাটেও আরও একবার অসাধারণ ফিনিশিং। ভারতের পরের ম্যাচ দিল্লিতে 9ই অক্টোবর খেলতে নামবেন সূর্যকুমারেরা। সেদিন জিততে পারলেই সিরিজ ভারতের পকেটে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।